এই বেডটাতে তো মানুষ থাকবে নাকি পরবর্তীতে? বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর বেডে শুয়ে রয়েছে বিড়াল। দেখে বোঝার উপায় নেই এটি আসলে পশু নাকি মানুষের চিকিৎসালয়। প্রাণী থেকে মানুষের দেহে বিভিন্ন ধরনের রোগ ছড়ায়, আর যেসব রোগ প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে তাদেরকে জুনোটিক ডিজিজ বলা হয়ে থাকে। আর এসব রোগের মধ্যে দাঁত, ক্যাম্পাইলোব্যাক্টর, ব্রাউন ওয়ার্ম, সালমোনেলা, জলাতঙ্ক অন্যতম। যে জায়গায় চিকিৎসা বিজ্ঞানে স্পষ্ট ভাষায় এ সকল বিষয় উল্লেখ করা রয়েছে, কিন্তু কেনই বা সেখানে গুরুত্ব সহকারে এই বিষয়টি দেখা হচ্ছে না বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো চিকিৎসা কেন্দ্রে। সেখানে দৃশ্যমান মানুষের পাশাপাশি ফাঁকা বেডগুলোতে রয়েছে বিড়াল। আবার দেখা যাচ্ছে ফাঁকা বেডগুলোতে সঠিকভাবে পরিষ্কার না করেই থাকতে দেওয়া হচ্ছে রোগীদেরকে। এ বিষয়ে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওর নিকট জানানো হলে তিনি বলেন, মারাও যায় না, কুকুর বিড়ালকে মারতেও পারবো সেটাও না। আমার একটা ক্লিনারও নেই, একটা সুইপার, একটা ক্লিনার, নট এ সিঙ্গেল থিং আমার। ইভেন টিকিট ক্লার্কও নাই আমার। এটা তাহলে সমাধান কি ভাইয়া? সমাধান, একমাত্র সমাধান হচ্ছে নিয়োগ। আচ্ছা, আশা করা যায় কি নিয়োগ হবে সামনে? এটা এখন এটা সত্যি কথা বলতে গেলে একটা বিভাগীয় অফিস আর সিভিল সার্জন অফিস। কারণ আমাদের ক্লিনার লাগে 8টা। অ্যাকচুয়ালি একটা 50 হাসপাতাল চালাতে গেলে 8টা ক্লিনার লাগে, এখানে একটা ক্লিনারও নাই। কেমন চালাই দিচ্ছি সেটা তো আমি বুঝি। 3.5 বছর ধরে ঝুলে আছে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আউটসোর্সিংয়ের নিয়োগ, যার ফলে বিভিন্ন পদ শূন্য অবস্থাতেই পরিচালিত হচ্ছে এই সরকারি চিকিৎসা কেন্দ্রটি, এমনটাই বলছেন কর্তৃপক্ষ। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা, রংপুর।